আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এটা হইতেছে মক্কা থেকে আবা খামে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা থেকে আমরা নিচে নামলাম। তো এটা হচ্ছে গ্রামের নাম মাদ্দা। মাদ্দা পড়ছে আপনার নিমরা ডিস্ট্রিক্টে, সরি আলবাহা ডিস্ট্রিক্টের। আর না, আমার আজকে আবার কি হয়েছে, এটা হইতেছে গনফুদা। গনফুদা ডিস্ট্রিক্টের নিমরা শহর, মানে নিমরা থানার মধ্যে পড়ছে আলমাদ্দা। দেখেন এলাকাটা কেমন, চতুর্পাশে যে অন্ধকার দেখা যাইতেছে কুয়াশার মতো, এটা কিন্তু কুয়াশা না, এটা হচ্ছে বালু, মরুভূমির বালু। দেখেন অনেক পুরানো পুরানো জায়গা, বিল্ডিং, ঘরবাড়ি কেমন, আর রাস্তাটা দেখেন কেমন। ওই যে রাস্তাটা দেখা যাইতেছে, এটা হচ্ছে আপনার মক্কা থেকে বা জিদ্দা থেকে আবা খামিজের রাস্তা। আর এটা হচ্ছে মাদ্দা গ্রাম। মাদ্দা গ্রামে আমরা আছি এখন। তো বালুর জন্য দেখা যাইতেছে না পাহাড়গুলা বা যে চাষাবাদী জমিগুলা, এগুলা দূর দূরান্ত অনেক পাহাড় কিন্তু আছে, দেখা যায় না। উপরে গেলে আমরা কিছু অনেক সময় উপরের ভিডিও দিই, তো উপরে গেলে আপনার কুয়াশার জন্য কিছু দেখা যায় না, নিচে হলো বালুর জন্য কিছু দেখা যায় না। এ হচ্ছে সৌদি আরব। যতই সাজিয়া গুজিয়া থাকতে চান, বিদেশ এমন বালু দিয়া মাথা শরীর সব বুঝে থাকা, কিছু করার নেই, এমনি থাকতে হয়। দেখেন পাহাড়ের উপরে বাড়িঘর অনেক পুরানো, এলাকাটা সুন্দর, ছোট্ট একটা গ্রাম, খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক আগের বাড়ি, এগুলো পাথরের তৈরি বাড়ি। অনেক থাকে না এই সমস্ত বাড়ির মধ্যে, কিছু কিছুর মধ্যে থাকে, যেমন এটার মধ্যে মনে আছে কেউ, তবে পাথরের তৈরিটার মধ্যে কেউ থাকে না, থাকে সিমেন্টের তৈরি যেটা, এটার মধ্যে। দেখেন এই সমস্ত ভিডিওটি যারা দেখতে চান, এই সমস্ত ভিডিওগুলা, তারা সাথে থাকবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলো করবেন। ওই যে এখানে নিচে ছাগল পালন করে, দেখেন ছাগল আছে, ছাগল চড়াইতে দিয়ে রাখছে। আর এই যে দেখেন চাষ করছে জমিনে, তো বীজ টিজ রোপণ করবো, ঘাসের বীজ, গমের বীজ। বাতাস প্রচুর হইতেছে কিন্তু বৃষ্টি হয় না। ওই যে ছাগল, ঘাসের মাজরা আছে এদিকে, দেখছেন পাহাড়ের নিচে দেখা যাইতেছে ঘাসের মাজরা। আমার অনেকে বলে যে ভাই আপনার ভিডিওর মধ্যে কোনো মানুষ দেখি না কেরে। আর ভাই মানুষ কি আমি সব ঘরে ঢুকে রাখি? মানুষ রাস্তার মধ্যে থাকে না, বাড়ির বাহিরে, ঘরের বাইরে কেউ বাইর হয় না, বাড়ির লোক গাড়ি নিয়ে বাইর হয়। আমি রাস্তায় মানুষ কই। এটা গ্রাম অঞ্চল, বুঝছেন? শহর এক জিনিস, গ্রাম এক জিনিস। গ্রামে কোনো মানুষ এইভাবে বাইর হয় না। যদি কোনো কাজ থাকে, তারা গাড়ির রুমের থেকে বাড়ি গাড়িতে ওঠে, উঠে এসিটা সারে, এসিটা সাইরা বাইরে। সেই জন্য কিন্তু আপনার কোনো লোকজন দেখা যায় না। এটা আমার কিছু করার নেই, আমি গ্রাম দেখে গ্রামের মানুষ কোথায়। এই যে দেখেন একটা গ্রামে যে ঢুকলাম, একটা মানুষ দেখছেন কোথাও বিকালবেলা, কিন্তু আসরেরও অনেক পরে, 5টার সময় নাই। দেখেন এই যে বাড়ির ভিতর দিয়ে যাইতেছি, এই গ্রামের একবারে বাড়ির আনাচে কানাচে দেখেন আপনি কোথাও মানুষ পাবেন না। দোষ কার? দোষ তো আমার না। তো ছোট্ট এই ভিডিওটার সাথে থাকবেন, ভিডিওটা কেমন ছিল জানাবেন। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। এই যে সামনের যে বড় গেট, এই গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো, বুঝছেন? এই গেট দিয়ে ভিতরে ঢুকবো, ঢুকে তারপরে যে কাজে আসছি সেই কাজটা করবো। তো ওকে, এই পর্যন্তই। এই যে দেখেন দাদার মতো মাল লোড করা শিখে গেছি। দাদা যেভাবে লোড দেয়, আমরা আজকে এইভাবে লোড দিছি। তারপরে একটু ভুলে গেছে, আমার নিচের যেই মাঝখানে একটা হাব্বা দিছিলাম, ওইটা এইভাবে দেওয়াটা উচিত হয়নি। আচ্ছা দেখ, পরবর্তীতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো। বিড়ালটা দেখছেন কি ডিজাইন! কয়টা দিছি? 7-8টা তো দিয়ে লিছি। তাহলে আর কি 2টা দেবো? গাড়ি কি সামনে দিতে
জলসা উপরে দিয়া, হ্যাঁ হইতেছে আমরা মাদ্দা গ্রাম থেকে এখন বাইরে যাইতেছি। মাদ্দা গ্রামটা বলছিলাম গনফুদা ডিস্ট্রিক্ট, নিমরা থানাতে, আবিয়ান এরিয়ার গ্রামের নাম হচ্ছে মাদ্দা। একবার একটি গ্রাম এলাকা, বালুতে চারপাশ অন্ধকার, যেন মনে হইতেছে কুয়াশা। কুয়াশা না, এগুলো হইতেছে বালু। বালুতে অন্ধকার। সৌদি আরবের এই 3-4টা অঞ্চল, যেমন তায়েফ, আবা, আলবাহা, এগুলো হচ্ছে পাহাড়ি একটা এলাকা। মক্কাটাও পাহাড়ি এলাকা। কি কোন দিক দিয়ে কি লুজ হয়েছে আল্লাহ জানে, ভালো একটা জায়গা গেছে। এত আইলেন এই এলাকাটার মধ্যে, দেখেন পাহাড়ের উপরে বাড়িঘর। বালুর কারণে যে আশেপাশের পাহাড় গুলা, এগুলা দেখা যায় না, বেশি বালু উঠতেছে। মরুভূমি তো, মরুভূমি এলাকা, গরম এলাকা, এদিকে বালু প্রচন্ড। আবার যদি বৃষ্টি আসে তাহলে আবার দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর হবে। যেমন মরা গাছগুলো আছে না, মরা গাছগুলোর মধ্যে পাতা আসবে, তারপরে আপনার পাহাড় গুলোও দেখা যাইব, বালু থাকবে না, তখন কিন্তু খুব ভালো লাগবে। ওই যে দেখা যায় সামনে যেটা এটা হয়েছে জেদ্দা মক্কা থেকে আবা খামিজের যে রাস্তাটা, সেটা দেখেন না। সৌদি বাড়ি, সবাই বলো মানুষ দেখা যায় না, মানুষ দেখবো কই থেকে? কারণ বাড়ির ভিতরে সবাই থাকে, কোন রকমের গেটটা খুললে বাইরে হয়, বাড়ির গাড়ির মধ্যে এসিটা চাইলে বাস। তাহলে রাস্তায় কেউ চলাচল এইভাবে পায়ে হেঁটে কেউ চলাচল করে, বুঝছেন? এই যে দেখেন আগের ঘরগুলো এরকম থাকতো, পাথর দিয়ে দিয়ে ঘর বানাইতো। এই যে আমরা আইসা পড়ছি মেন রোডে। এখন গিয়ে উঠবো মেন রোডে। এই হচ্ছে রোড। এটা গেছে নিমরার দিকে।